গ্রামের সরল মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকার তছরূপ। গ্রামের সরল মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকার তছরূপ। অভিযোগ উঠল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ তুলে গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল বেশ কয়েকটি গ্রামের শতাধিক বাসিন্দা। মালদার ইংলিশ বাজার থানার কাজী গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। এই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক সত্যজিৎ লালা সরল গ্রামবাসীদের বোকা বানিয়ে বিভিন্ন ছলে লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, শ্রীরামপুর, চণ্ডীপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের ভুল বুঝিয়ে হাতের ছাপ নিয়ে প্রায় 1 কোটি টাকার উপর তছরূপ করেছে এই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বলে অভিযোগ। এই মর্মে বুধবার গ্রামবাসীদের একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। এদিকে 1 সপ্তাহ ধরে তালা বন্ধ রয়েছে গ্রাহক সেবা কেন্দ্রে। লিখিত অভিযোগ জানানো হয়েছে থানায়। বাড়ি থেকে পলাতক রয়েছে অভিযুক্ত সত্যজিৎ লালা। অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং খেটে খাওয়া মানুষেরা যাতে তাদের টাকা ফিরে পায় তার আবেদন জানিয়েছেন। আমাদের অভিযোগ, আমরা গরিব আছি, আমরা দিন খাই দিন আনি, কষ্ট করে টাকা জমিয়ে রেখেছি, টাকা আমাদের ফেরত দিচ্ছে না। হাতের ফিঙ্গার নিয়ে নিয়েছে, টাকা দিচ্ছে না। এখন আমরা টাকার জন্য 1 মাস থেকে ঘুরে বেড়াচ্ছি, টাকার জন্য টাকা দিচ্ছে না আমাদেরকে। আমরা কি করব? হ্যাঁ, আজকে তার জন্য বিক্ষোভ দেখিয়েছে সবাই। ব্যাংকে কেউ নেই, ব্যাংকে তালা দিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে এখান থেকে। অনেক অনেক লাখ টাকা, 5 কোটি টাকার মতো করেছে। আমরা চাইছি আমাদের টাকা ফেরত চাই, আমরা কিছু চাই না, আমাদের টাকাটা দিয়ে দেখ, আমরা চাই ওটাই। এটা এলাহাবাদ ইন্ডিয়ান। আমার নাম ইতি মন্ডল। আমার অভিযোগ হচ্ছে, আমি এই ব্যাংকে সিএসসি ব্যাংকে টাকা জমা রেখেছিলাম, দীর্ঘদিন ধরে টাকার ব্যবসা লেনদেন করতাম, কিন্তু ইদানিং 2 মাস থেকে ও কবে কার কি করেছে জানি না, কিন্তু আমাকে বলেও দিচ্ছে না, আপডেট করেও দিচ্ছে না। এবং কি হচ্ছে যে আমার ওয়াইফের ব্যাংকের টাকা উঠিয়ে নিয়েছে, প্লাস আমার জিরো নীল করে দিয়েছে। আমার যেটা অ্যাকাউন্ট ছিল সেটা নীল করে দিয়েছে। আমার আনুমানিক বই দিচ্ছে না, আমি বলতে পারছি না। আনুমানিক আমার 40,000 টাকা, আমার ওয়াইফের 53,000 টাকা চোট হয়ে গেছে। প্রতারণা কি করছে তো যে করছে সেই জানে, আমরা তো আর আমরা কি করে বলবো ভাই? এটা হচ্ছে আপনার এলাহাবাদের একটা শাখা খুলেছে এখানে। হ্যাঁ, ইন্ডিয়ান এলাহাবাদ ব্যাংক। এরা হচ্ছে সত্যজিৎ লালা, আর হচ্ছে নিপা দাস, গোবিন্দ মন্ডল, আর এটা হচ্ছে সঞ্জীব মন্ডল। এটা মানে 2 সপ্তাহ হয়ে গেল। ওনাদের বাড়ি গিয়েছিলাম, বললো টাকা দিয়ে দিব, সবকিছু ফেরত দিয়ে দিব, কোনো ব্যাপার নাই। কিন্তু তারপরে লোকের চাপে হোক বা কারো ভয় ভীতিতে হোক, এখন বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এখন কি ফোন কিছুই ধরছে না। আমার নাম ধীরেন্দ্রনাথ দেব। আজকে আমাদের এলাকায় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক, সেই ব্যাংকের গ্রাহকদের সেই গ্রাহকে আমাদের এলাকার প্রচুর সাধারণ মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ, খুব কষ্ট করে টাকা জমানো হয়েছে, সেই সব টাকা এখানে তছনছ করেছে। আমাদের ইন্ডিয়ান ব্যাংকের এই ব্যাংকের যে সিএসপির ওনার সত্যজিৎ লালা এবং নিপা দাস, তাদের নেতৃত্বে বহুত মানুষের টাকা মিথ্যা মানে ছাপ দিয়ে, হ্যাঁ অনেক প্রায় আমাদের এলাকায় আজকে 2 কোটি টাকার উপরে টাকা হবে। নিত্যানন্দপুর, চণ্ডীপুর, মিরাদল, শ্রীরামপুর, কাজীগ্রাম, অক্ষয়পুর, কর্মীগ্রাম, মৌজমাপুর, বিভিন্ন গ্রাম নিয়ে গুনবই, দিলালপুর, বিভিন্ন জায়গায় আজকে সাধারণ মানুষের টাকা নিয়ে আজকে মহস্ত করে বেড়াচ্ছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তালা মেরে পালিয়ে বেড়াচ্ছে। কিছু গুন্ডা বাহিনীর নেতৃত্বে মানুষকে ফের দিচ্ছে, যে টাকা যেতে আসছে তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে সিএসপি সত্যজিৎ লালা। আজকে গ্রামবাসীরা কি করবে? আজকে গ্রামবাসীরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে। এটার আমরা সমাধান চাই। আজকে যদি আমরা কোনো সমাধান না পাই, আমরা আগামী দিন NS-34 ঘেরাও করতে বাধ্য হবো। না, সাধারণ মানুষ কোনো কমপ্লেন করেনি, কমপ্লেন করতে যাবো আমরা। আমরা চাইছি সাধারণ মানুষের টাকা দ্রুত যেন ফিরিয়ে পাক। আমার নাম সুমন ঘোষ।